আমার দুঃখ লাগে, রবিউল আউয়াল মাস আসলেই মলি সাহেবগুলোর গায়ে আগুন জ্বলে উঠে। আপনারা দেখেন, সম্প্রতি এক বক্তা নিজের ফতোয়ায় নিজেই বেদাতপ্রেমী এবং হিন্দু ও খ্রিস্টান ধর্মের সংস্কৃতি পালনকারী জনাব আবুল কালাম আজাদ বাশার তার ফেসবুকে 12 রবিউল আউয়াল বাইতুল মোকাররমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করবেন মর্মে সবাইকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। বিষয়টি খুবই আনন্দের, কিন্তু সমস্যা ভিন্ন জায়গায়। জনাব বাশার তার লিখিত প্রচলিত বিদাত এবং তা থেকে বাঁচার উপায় নামক গ্রন্থে প্রচলিত বিদাত সমূহ শিরোনামে 54 পৃষ্ঠায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করাকে বিদআত ঘোষণা করেছেন এবং এই উদযাপনকে হিন্দু ও খ্রিস্ট ধর্মের সংস্কৃতি বলেছেন। 56 পৃষ্ঠায় তিনি লিখেন, যেখানে সুনির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখই পাওয়া যায় না, সেখানে নির্দিষ্ট দিনে ঈদে মিলাদুন্নবী পালন করা হবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবসে কোনো প্রকারের ঈদ পালন করতেন, তাহলে ওই দিবসটি হাদিসে ব্যাপকভাবে আলোচিত হতো। ঈদে মিলাদুন্নবী নামক কোনো ঈদ অনুষ্ঠান পালন দূরের কথা, পবিত্র কোরআনে বা হাদিসে ঈদে মিলাদুন্নবী নামে কোনো বাক্যের উল্লেখই নেই। কোনো দুর্বল হাদিসেও এই বাক্যটি আসেনি। 57 পৃষ্ঠায় লিখেন, বিদাতপ্রেমী আলেমগণ ঈদে মিলাদুন্নবী এর পক্ষে একটি দুর্বল হাদিসও যখন খুঁজে পান না, তখন তাদের মস্ত বড় দলিল হলো অসুবিধা কী এবং নিষেধাজ্ঞা তো নেই। এর থেকে বড় খামখেয়ালিপনা ও ইলমি খেয়ানত আর কি হতে পারে? 60 পৃষ্ঠায় এ ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিয়ে তিনি লিখেন, সর্বোপরি জন্মদিবস, মৃত্যু দিবস পালন করা ইসলামী সংস্কৃতি নয়, বরং এসব দিবস পালন হিন্দু ও খ্রিস্ট ধর্মের সংস্কৃতি। তারা জন্মাষ্টমী, বড়দিন ইত্যাদি খুব জৌলুসের সাথে উদযাপন করে থাকে। সুতরাং মুসলমানদেরকে বিধর্মীদের সংস্কৃতি অনুকরণ থেকে বিরত থাকতে হবে। 5 সেপ্টেম্বর সন্ধ্যা থেকে 12 রবিউল আউয়াল শুরু। 12 রবিউল আউয়াল নির্দিষ্ট দিনে তিনি ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবেন। আমার দুঃখ লাগে, রবিউল আউয়াল মাস আসলেই মলি সাহেবগুলোর গায়ে আগুন জ্বলে উঠে। বলে এই ঈদ কোন ঈদ? বলে না? আবার অনেকে কটাক্ষ করে বলে, যারা মিলাদুন্নবী পালন করে তারা আবুল আহাবের উত্তরসূরি। তা আমি বলবো, তোমরা যারা মিলাদ স্বীকার করো না, সিরাতকে অনুসরণ করো, তোমরা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের উত্তরসূরি। বুঝো নাই? আমরা কি বলি? আহলে সুন্নাত, আহলে হক, সিরাত যার মিলাদ। এখন আমার প্রশ্ন হলো, এটা কি ওনার কাছে বেদাত হবে না? এবং যারা আগে থেকেই এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করে আসছে, তারা কি সত্যি বেদাতি, নাকি উনি নতুন করে বেদাতিদের খাতায় নাম লেখালেন?